আমরা সহমর্মিতা প্রকাশ করছি 24-এর আন্দোলনে যারা এখনও পঙ্গু অবস্থায় বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই ভূখণ্ডকে যদি আমরা একটা স্বাধীন বাংলাদেশ হিসাবে টিকে রাখতে চাই, তাহলে আমাদের যে মৌলিক বিষয়গুলো দরকার ছিল, একটা সুন্দর একটা ভূখণ্ড দরকার ছিল, একটা জাতীয় পতাকা দরকার ছিল, একটি ভাষা দরকার ছিল, একটা নিজস্ব সংস্কৃতির প্রয়োজন ছিল। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখি দেশ স্বাধীন হওয়ার পর ভূখণ্ড আমরা যেমন পেয়েছি, আমরা সত্যিকারের স্বাধীনতা পেইনি। আমরা যেমন ভূখণ্ড পেয়েছি, আমরা একটা পতাকা পেয়েছি, কিন্তু সাংস্কৃতিক গোলামি থেকে আমরা মুক্তি পাইনি। আমি মনে করি চট্টগ্রাম কালচারাল একাডেমি যেই উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে আমাদেরকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। আমাদের জ্ঞান, আমাদের কবিতা, আমাদের সাহিত্য, আমাদের শিল্প, আমাদের নাচ গান নাটক সব কিছুই বাংলাদেশের 18 কোটি মানুষের মৌলিক চাহিদার আলোকে প্রণীত হতে হবে। মৌলিক চাহিদার আলোকে আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে হবে। আমরা দেখি চায়না সারা বিশ্বে তার সংস্কৃতিকে তুলে ধরছে, ভারত তার সংস্কৃতিকে সারা বিশ্বে তুলে ধরছে, আমরা দেখি আমেরিকা তার সংস্কৃতিকে সারা বিশ্বে তুলে ধরছে। অথচ বাংলাদেশের মানুষ সবসময় আমরা দেখি যে একটা যদি চাইনিজ কোনো কালচার দেখি, ইন্ডিয়ান কালচার দেখি, আমরা আমেরিকান কালচার দেখি, আমরা তাদের কাছে মাথা নত করে ফেলি। কিন্তু তার চাইতেও অনেক বলিষ্ঠ এবং অনেক শ্রদ্ধার সংস্কৃতি বাংলাদেশের রয়েছে। আমরা কিন্তু সেই সংস্কৃতিকে সঠিক মূল্যায়ন করি না, আমরা মর্যাদা দিই না। আমি কালচারাল একাডেমিকে অনুরোধ করব, আপনাদের আরও অনেক বেশি গান লিখতে হবে, আরও অনেক বেশি নাটক লিখতে হবে, আরও অনেক বেশি কবিতা লিখতে হবে, যাতে বাংলাদেশের মানুষের মনের কথাগুলো আমরা সারা দুনিয়ায় আমরা তুলে ধরতে পারি আমাদের বাংলা ভাষাভাষীর মধ্যে। সম্মানিত উপস্থিতি, আমরা আশা করব জুলাইয়ের যে বিপ্লব, সেই বিপ্লব যাতে কোনোভাবে ব্যাহত না হয়। আমাদের এই বিপ্লবকে ধরে রাখতে হলে আমরা জুলাইতে যেরকম ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করতেছে, আমাদের বিরুদ্ধে ফ্যাসিবাদীরা কাজ করতেছে। আমাদেরকে মনে রাখতে হবে জুলাইকে সার্বক্ষণিক যদি আপনি মনে প্রাণে যদি বিশ্বাস করেন, ভালোবাসেন, তাহলে কোনোভাবেই আমাদের জাতিকে বিভক্তিবোধ আনা যাবে না। আমি সবসময় বলে থাকি যে আমাদেরকে যতক্ষণ না পর্যন্ত আমাদের ঐক্যের শক্তি এবং চারিত্রিক শক্তিতে যদি আমরা বলিয়ান না হই, তাহলে স্বাধীন বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আপনি ধরে রাখতে পারবেন না। আমরা আমি আজকে মনটা খুব খারাপ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী আজকেও আত্মহত্যা করে তার জীবন শেষ করে দিয়েছে। কেন আমাদের এই সংস্কৃতি, কেন আমাদের ছাত্রছাত্রীরা এরকম অবস্থা যাচ্ছে? আমি অনুরোধ করবো ছাত্র সমাজকে, আমাদের অভিভাবক সমাজকে, আপনারা আপনাদের নিজেদেরকে জানুন, বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে তাদেরকে গড়ে ওঠার জন্য সাহায্য করুন। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরও অনেক বেশি জ্ঞান গরিমায় গবেষণায় যাতে আমরা যদি দায়িত্ববোধ পৃথিবীর বুকে ভূমিকা রাখতে পারি, সেরকম বিশ্ববিদ্যালয় আমাদেরকে গড়ে তুলতে হবে। আমরা দেখি বিশ্ববিদ্যালয়গুলোতে অস্ত্রের যন্ত্রণানি, আমরা দেখি সন্ত্রাস। আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাবো, জাতির মধ্যে সকল প্রকার সংস্কার শেষ করে তারপর আপনি নির্বাচন দিবেন। আমরা এত দ্রুত নির্বাচন চাই না, জাতির মধ্যে অবশ্যই আমাদেরকে সংস্কার তারপর নির্বাচন। কোনোভাবেই সংস্কার ছাড়া এই জাতিকে আর গঠন করা যাবে না। আমরা 52 যে ভাষা আন্দোলনের বিজয়ী হয়েছি, আমরা তাকে সঠিকভাবে রক্ষা করতে পারি নাই। 71-এ বিজয়ী হয়েছি, আমরা সঠিকভাবে রক্ষা করতে পারি নাই। 24-এর এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সংস্কারগুলোকে সম্পন্ন করার পরেই জাতীয় সরকার গঠন করুন, নতুবা অন্য কোনো উপায় আসুন। কোনোভাবেই সংস্কার ছাড়া নির্বাচন নয়, এটি হোক বর্তমান আমাদের আজকের এই স্লোগান। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমাদের মাননীয় প্রধান অতিথি বক্তব্য রাখবেন। সময় স্বল্পতার কারণে আমি আর বেশি কথা বলছি না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।